এই খুল লতায়ন খুল। কিয়া আচ্ছা তুই সত্য করে একটা কথা কছেন, তুই তোর হরবার যাস থাকিলে ওমা আই হোর বাড়ি যামু কি যামু না হেডালে তোর সমস্যা কি? রাস্তা দিয়ে আইবার সময় তোর মামা শ্বশুর লোক দেখা হইছে, তোর মামা শ্বশুর কইলো তোর শ্বশুর শাশুড়ি অসুস্থ। ওমা আর হোর যদি অসুস্থ থাকে হ্যাঁ তোরা আরে কল দিব তোরে নিটু আইবো। তোর কল দিছে বলে 100 বার হচ্ছে, তুই বলে ফোন ধরছ বলে মিছা কথা কইছি। আম্মা হ্যাঁ তো এমন করে কি নাই আরে অপমান করতেছে কি নাই রে আই যামু কি যামু না হেডালে তুই অস্থির হইছস কি লাই ভাই? অস্থির হওয়ার কি আছে মানে? তোর শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তুই থাকবি এই ব্যাচ, তোর বিয়ে দিছি তুই এই ব্যাচ না থাকবি, ইয়ানে কি লাই? তুই আজকে চলে যা। রে এই তুই কান্দস কি লাই? কিছে তোর? কান্দম না তো কি কইতাম আই যেই বাড়ির বোঝা হয়ে গেছি আম্মা, এটাই বুঝে গেছি আম্মা এই বোঝা। দেখছ আম্মা দেখছ আয় কি বুঝাইছ আর হিতে কি বুঝছে? তুই বুঝাইতি কিনলে বুঝাইতি আর মাইয়া বাপের বাড়িতে আইছে কদিন বেড়াইবো, তোর সমস্যা কি? আরে বাবারে হুট বিয়া করার মানছে কি লাই? সেবা যত্ন হাইবার লাইনো তো হেতারে সেবা যত্ন আইতেছে নি? ইতি যে কতদিন ধরে এবার ধরে আছে তোর কোনো খবর আছে নি? আর মাইয়া হরি থাকতো না তো কি করতো? মাইয়া বাপের বাড়িতে বেড়াইছে কদিন বেড়াইবো, আই তো বুঝে গেছি তোর ভিতরে মনের ভিতর কথা আই সব বুঝে গেছি। আয় আর মাইয়া দুজনে তোর কাছে বোঝই গেছে কেন? ওমা গোমা তোর ভিতরে এত শয়তানি কয়দিন এসে বিয়ে করতো হয়েছে ঠিক আছে আর মাইয়া চলে যাইবো, হেতি একলা যাইতো না হেতির লগে আইও যাই। ওরে বাবারে আই কি বুঝালে আর তোমরা মাঝি মিলে কি বুঝছো? থাক তুই এবার থাক 100 বছর থাক, আমার হচ্ছে এবার থাক, তুই জান দরকার নাই। ওমা মামা ওলাইকে কিয়া কই গেল দেখছো নি? কয়দিন এসে বিয়ে হয়েছে, কয়দিন এসে এর মধ্যে আর হলো আবহাওয়া সব পাল্টাই গেছে, হেতে বদলি গেছে। অনেকের কাছে আই বোঝই গেছি তুইও বোঝই গেছ। আল্লাহ গো এই দিন দানা লাইনে আমি বাঁচি রয়েছি আর হতে কেন কথাটা কইল বুঝি গেছি আর গলাতন বাতরি গেছে এই ভাই তাই বুঝি গেছি। আম্মা আই কি তাহলে চলে যাইও? কিনলে যাইতে তোর লোক আইও যাইও ও বড় লোক। কই গো মারু? জি আম্মা। আইও না কিনলাই আগাম দিয়া লাইতে আছে তো। এই তো আম্মা আইতেছি। ব্যাগ ইফতার আনছুনি? আনছি তো আম্মা। তো বুট বড়া কোন নাই? আম্মা ওই হতে দিন বুট আর বড়া খাইলে তো গ্যাসের সমস্যা হয়, এয়ারলাইন্সকে বুট আর বড়া করিল। দেখছুনি কারবার হারা দিন রোগা তাই বুট বড়া খাওয়ান যাইতো না, এই নিয়ম করতো নাইছে। তুই কি ডাক্তার হইছ নি? আর কি গ্যাস্ট্রিক নি? গ্যাস্ট্রিক তোমার আর তো গ্যাস্ট্রিক ন খাম্বার মতো খাড়া রইছে কিন্তু আই বইতার নি আম্মা। আচ্ছা সোমার দিকে আলাদা ফালাই দিমু কত বড় সাবাস আর লগে ইফতার খাইতো চাই। যাই সামনে থেকে যা, যাই মুড়ি খা যা সাকিলে যা। আচ্ছা দেখছুনি কারবার বুট বড়া বাজন না কেন ইফতার করো? জানি না আম্মা এতে জন্য রেনি রেনি স্যার তো পেট বিষ করব করতো না। সব হয়ে গেছে অনেক ধরে বাগান আইসো বয় সবকিছু তো আনছিনি মা। হানি গেলাস আমার গলা হয়ে গেছে মারে মা। আম্মা সব আনছিনি আম্মা? আনছি বুট বড়া আনে না, হেতির গ্যাস্ট্রিক আনলে হেতি বুট বড়া বানানো। আচ্ছা আর কি গ্যাস্ট্রিক? হেতির মনে যেটা চাই এটাই তো করে। আমার বাদ আছে তো সব আইনলো হেতি, কিন্তু তোমার লোক ইফতার করে না, হেতি করে ইফতার করে তাহলে কিয়া কষ্ট তোর বউ আঙ্গল লোক ইফতার করবো করতো না, হেতি জমিদারে জি হেতি আলাদা ইফতার করবো। এত কথা কইয়া লাভ নাই, আজানের সময় গেছে, দোয়া দূর পড়। আম্মা হেতি কি প্রত্যেকদিন এরকম কাম করে? তুই কি মনে করছিস আর আম্মা মিথ্যা কথা কয়? হ্যাঁ এই বাড়িতে আমার পরে তোর বউ একলা একলাই সবকিছু খায়। আগে কয়দিন আমি বলান দিছি অনার বলাই না বাদ দিছি। তো এই কথা তুই আর আগে কইলি না কি? ও মা আয় কই কি তোর দুশ্মন মনি? আচ্ছা যা বুঝারাই বুঝছি। পারো পারো জি আইতেছি। এমিয়া জি আইতেছি। আরে বলাইছেন তুই বলে হতিন বলে আর মার বোনের লগে বই বলে ইফতার করছ বলে তুই বলে আলাদা ইফতার করছ বলে কি রে? জব দেশা কিলে জমন মন দেখেছ নাকি তোর? কথা ক। কথা কইব কেমনে? হ্যাঁ একলা একলা ইফতার করে মজার মজার খাওন খায়, আঙ্গলকে বইলে কি মজার মজার খাওন খাইতে পারবো নি? হ্যাঁ তুই না এবারের বউ, লজ্জা করে না তোর? বিগিন করস
কথা কচ্ছ কিলাই জবান মারো না মুখে দি। কথা কইব কেমনি, মুখ নাই তো। বাপরে, তোরা তো আমরা এত কথা কই না এতদিন। এই যে তুই বাজার করস, মাছ মুরগি গোস্ত মাংস পোলাও এত কিছু রান্ধে, আমরা সহ দেখি না। আঙ্গ মাইজি রে এক টুকরা মাছ এক টুকরা মাংস দেয়। মাঝে মধ্যে মনে হয় আইতে এই বাড়ি কেউ ন, আই এনো বাইশে আইছি। আরে আল্লাহ রে, আর যখন বয়স হইব রতা তো বল থাকতো না, চোখে দেখতাম না। তুমি তো না খাইতে লাগবো, না খাই মরি যাইও। মন্দাই সাইটাছে। থাক বাজান, আর কথা বাড়াইস না। অহনি আজান দিব, খারাপ গিলে বইও না মা, যে মাইয়ার তোর লগে বই আর বোনের লগে বই ইফতার করতে খারাপ লাগে, এই মায়ের এই টেবিলে বই ইফতার করার দরকার নাই। এতে আলাদা খাইতে মন চাইছে না, এতে আলাদা যা ইফতার করবো। যা 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 যা। কিরে বে হ্যাঁ, যাস না কিনলে যা, নিজে মজা মজা খাওন খা যা। আজান দিব আবার খাড়াই দিস। না ভাই, দুনিয়া তুমি চুক্তি বুট বনাস না ইফতার হেতি বাজানো, হেতির গ্যাস শিখেলে আঙ্গরও দিত না। ডাক্তার ডাক্তার হয়েছে, তুই ডাক্তার নেই। আজান দিছে নে কিছুটা মুখ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো তুই? আল্লাহ রাখছে ভাইয়া। আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি মা আছেন ভালো ভাইয়া? আছে, আম্মাও ভালো আছে। আজাদ, তোমার লগে আর কিছু কথা আছে। জরুরি কথা নেই ভাইয়া। হ্যাঁ, জরুরি কথা। আজাদ ভাইয়া, তুমি আর ছোট বোনের জানো, তোমার একখান প্রশ্ন করতে আছে। আশা করি এই প্রশ্নের তো সুন্দর করে উত্তর দিবে। একটা মাইয়া যখন বিয়ে হয়ে যায়, সে তখন তারা বাপের বাড়ির আপনজন সারি তার শ্বশুর বাড়িতে যায়। এই শ্বশুর বাড়িতে তার নিরাপদ মানুষটা কেউ আছে? ভাই আর জানা মতো একটা মায়ের বিয়ে বের হরে তার স্বামী হয়েছে সবচেয়ে নিরাপদ এবং বিশ্বাসের জায়গা। শুনে খুব খুশি হইলাম। তার মানে তুমি হইলে আর আদরের ছোট বোনের নিরাপদ জায়গা। তাই তো ভাইয়া। যদি তাই হইব, তাহলে তঙ্গবাড়ির লোকজন কিলা আঙ্গুর লগে এতটা খারাপ ব্যবহার? আপনি কোন ব্যবহারের কথা কইতেছেন ভাইয়া? বাহ 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 আজাদ বাহ। তোমার মায় আরে আর আরাম মারে এত বড় একটা অপমান করলো, তুই তো দেখতেছি এ ব্যাপারে কিছুই জানো না। ভাই আপনি বিশ্বাস করেন নাই, কিচ্ছু জানি না ভাইয়া। কি হয়েছে ঘটনা এটাকে আর কত খুলে খাবেন ভাইয়া? বাহ, কি সুন্দর কথা। উনি একের মন গান জুড়াই গেল। তুঙ্গ বাড়িতে আইয়ার আর মা গেছিলাম ইফতারি। তোমার মা আর তোমার বোনের এই ইফতারি পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, পছন্দ হয় ভালো কথা, কিন্তু তোমার বোনে কি করছে জানো? এই ইফতারি আঙ্গুর চোখের সামনে মেলা বাড়ি এলাই। কিন্তু ভাই আজ তো জানি উল্টাটা, আপনি আর শাশুড়ি নাকি বইতে গেছে, আপনারা নাকি না বই রাগ করে চলে এসেছেন। হায় হায় রে, তুই এইটা নিয়ে শুনছ? তুই এইটা নিয়ে জানি না? আমি তো হুনিও অনেক অবাক হইলাম। হ্যাঁ, তুই তো মিয়া সারাদিন রাত 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য হরি থাকো, ঘরের ভিতরে কি ওর না ওর কোনো কিছুরই খোঁজ খবর রাও না। তোমার মা বোনে তোমার যা কর যা হরার এটাই তুই হর। ঘরে আসলে কি ওর না ওর ঠিক মতো যদি খোঁজ খবর রাখতা, তাহলে ঘটনা কি হয়েছিল এটাও তুমি জানতে পারতে। দেও ভাই, তুই গিয়া ভালো হলা, ভালো মানুষ আবদার করছিল আর বোনের বিয়ে করবে লাই, তোমার দিকে ট্রেনি আয় আর বোনের তোমার হাতে তুলে দিছে। তোমার কাছে আল্লাহ দোহাই লাগে, আবজোর করিও রিকোয়েস্ট করি, তুই আর বোনের আর কষ্ট দিবে না। কিন্তু ভাই এত বড় একটা ঘটনা আর পরিবারে ঘটে গেল, কিন্তু আর বউ পারু তার বিন্দু মাত্র জানাইলো না। কিলে জানে বিপদে হইবে লাইনি। তোমারে যদি হিতি আসল ঘটনাটা জানাই, তুই তো বাড়ির ভিতরে আউলে এলাইবা, পুরা গ্যাঞ্জাম বাধাই দিবা। তখন তোমার মা আর তোমার বোনে কি করবো? হিতিরে তো অন্ধর দোকা ঢুকবো।
ইল্লা বলি ডরে হিতি তোমার আসল ঘটনাগুলা কিছু শেয়ার করে না, কিছুই বলে না। দিন রাত 24 ঘন্টা তোমার মা বোনে হিতির অপমান করে বেজ্জতি করে, কোনোদিন হিতি মুখ ফুটে তোমারে কয় না। কারণ যাতে সংসারের ভিতরে অশান্তি নয়, যাতে সংসারটা ঠিকঠাক থাকে। তবে বাইরে আবারও তোমার কাছে আজ রিকোয়েস্ট করি ভাই, আর